এক লজ্জাজনক ঘটনা ঘটেছে বন্ধুরা। থানায় একজন আর্মি অফিসারের স্ত্রীর কাপড় খুলে নির্যাতন করা হয়েছে। এবং তারপরে কি হয়েছে জানেন? পুরো থানাকে নাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। বন্ধুরা, এটি কোনো গল্প নয়, বাস্তব ঘটনা। এই ঘটনাটি উড়িষ্যায় ঘটেছে। 15ই সেপ্টেম্বর রাতে শুরু হয়েছিল। সেদিন রাত 9টায় একজন মেজর আর তার স্ত্রী রেস্তোরাঁ বন্ধ করে বাড়ির পথে রওনা দেন। সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ কিছু গাড়ি তাদের গাড়ি আটকে দেয়। তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। কোনোভাবে সেখান থেকে বাঁচে বেরিয়ে আসে এবং ভরতপুর থানায় যেতে বাধ্য হন। ভেবেছিলেন, পুলিশ তো নিরাপত্তার প্রতীক, তারা নিশ্চয়ই সাহায্য করবে। কিন্তু কি পেলেন জানেন? থানায় গিয়ে এক মহিলা কনস্টেবলের কাছে গিয়ে অভিযোগ জানানোর চেষ্টা করেন। কিন্তু সেই কনস্টেবল তাদের দিকে তাকিয়েও দেখল না। কোনো সাহায্য তো দূরের কথা, উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করল, গালাগালি দিল। মেজরের স্ত্রী তখন ভয়ে কাঁপছিলেন। তিনি ভাবছিলেন কিছুক্ষণের মধ্যে হয়তো আক্রমণকারীরা এসে যাবে। কিন্তু পুলিশ কোনো সাহায্য তো করেইনি, বরং এমন আচরণ করেছে যেন তাদের কথাগুলো অযথা। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর থানায় আসে আরও কিছু পুলিশ, কিন্তু তারা অভিযোগ নেওয়ার পরিবর্তে আর্মি অফিসারকে হেফাজতে নিয়ে গেল। অবিশ্বাস্য, তাই না? মেজরের স্ত্রী প্রতিবাদ করতেই পুলিশ তার ওপর চড়াও হল। তাকে টেনে হিঁচড়ে চুল ধরে মারতে শুরু করল। যিনি অভিযোগ করতে এসেছিলেন তাকে বেঁধে একটি ঘরে বন্ধ করে রাখা হল। ভাবতে পারেন, একেবারে সিনেমার মতো। সকালে থানার ইনচার্জ আসলো। ভেবেছিলেন এবার হয়তো কিছু ন্যায় বিচার পাবেন, কিন্তু না। ইনচার্জ এসে কি বলল জানেন? চুপ থাকো, আর কিছু নয়। চিৎকার করে সাহায্য চেয়েছিলেন তিনি, কিন্তু কেউ শোনেনি। শুধু এটুকুই নয়, মেজরের স্ত্রী অভিযোগ করেছেন থানার ইনচার্জ তার সাথে অশালীন আচরণ করেছে। অবিশ্বাস্য, যিনি আমাদের দেশের সীমান্তে দাঁড়িয়ে রক্ষা করে, তার স্ত্রী থানায় এসে এমন নির্যাতনের শিকার হতে হয়েছে। এদিকে এই ঘটনার পর সেনাবাহিনী পুরোপুরি নড়ে চড়ে বসেছে। চারপাশে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এবং 5 জন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্ত করলেই কি বিচার হবে? এমন ঘটনা ঘটলে কিভাবে মানুষ থানায় যাবে? কিভাবে বিশ্বাস করবে যে পুলিশ তাদের রক্ষা করবে? এই মহিলার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, আর তিনি এখন জামিনের জন্য আদালতে যাচ্ছেন। ভাবুন, যে নারী থানায় অভিযোগ করতে গিয়েছিল সে নিজেই এখন বিচার চাইছে। কতটা ভয়াবহ! এখন প্রশ্ন উঠছে, পুলিশ কি সত্যি আমাদের রক্ষা করবে, নাকি যারা ন্যায় চাইতে আসে তাদেরও অপরাধী বানিয়ে দেবে?